তো এটার কাজও কিন্তু অলমোস্ট এরকমই যে আমরা অল্টার ধরে ক্লিক, যেখানে ক্লিক করে অল্টার ধরে ক্লিক করলে ওই স্পটটা আমাদের সাথে আসবে। তো এটাই আর কি, যেখানে স্পট থাকবে ভালো জায়গা থাকবে ওখানে ভালো জায়গা থেকে মানে এই পেজটা নিয়ে স্পটে এনে বসা দিলেও তো কি হয়ে যাবে। এটাকে আর কি এটা তত দেখার মতো কিছুই নেই। তো মানে অনেকটাই কি এগুলোর কিন্তু মতো আর ভালো কি, জায়গা নিয়ে হ্যাঁ। বসাই দিলে আর কি ওইখানে হ্যাঁ, স্পট রিমুভ হ্যাঁ, হইতে এই পারে যে কি। এখানে হেলিং ব্রাশ টুল যেভাবে কাজ করে, প্যাচ টুল যেভাবে কাজ করে, এগুলো মানে এই একই টুল। আমার এটা আর কি প্রয়োজন হয় না, কারণ এগুলো দিয়েই তো হয়ে যায় কাজ। তো এখানেও তারপরেও দিচ্ছে এখানে। আর এখানে আরেকটা হচ্ছে ফ্যাটাম টুলও অত বেশি প্রয়োজন হয় না। ফ্যাটাম টুল হচ্ছে যে আমরা যদি একটু একটা দিয়ে করি তাহলে আরও সুন্দর লাগবে। লেয়াসো টুল দিয়ে যদি, আচ্ছা, লেয়াসো টুল দিয়ে যদি আমরা এখান দিয়ে একটু করি, আর এখন যদি আমরা এখান থেকে এই যে ফ্যাটাম টুলটা নিই, তো দেখেন এই গালের এখান দিয়ে কন্ট্রোল ডি দিয়ে আচ্ছা। ডিসিলেক্ট, এই যে এখান দিয়ে একটা আর কি পাতা চলে আসছে, ঠিক আছে। মানে এটা আগে ডিফল্ট থাকে, এটা ফটোশপের সাথেই থাকে। এই যে যা দিব এখান দিয়ে সব হয়ে যাবে। এটা হচ্ছে বিভিন্ন ম্যানিপুলেশনের কাজে লাগে আর কি, এই আর কি, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ডের পিছনে কিরকম দেওয়া যায় মনে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, ক্লিক করলে এগুলো মানে ক্লিক করতে সবই একদমই হয়ে যাবে। এটা দরকার নেই, এটা অত বেশি লাগবে না, শেষ, ডিলিট। আচ্ছা, এবার আসি আমরা এখানে হিস্টোরি ব্রাশ টুল আর হচ্ছে আর্ট ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল বলতে কি বোঝায়, আমাদের যে মোবাইলে আমরা চালাই, প্রত্যেকটা মোবাইলে কি থাকে, আমরা কোনো কিছু একটা ডিলিট করলে বা কাজ করলে দেখবেন যে এগুলার হিস্টোরি কিন্তু থেকে যায় কি না। বা আপনি একটা ইমেজ একটা ডিলিট করছেন, ইমেজটা দেখবেন যে এক জায়গায় গিয়ে জমা হয়ে গেছে, পরে আবার ডিরেক্ট বক্সে গিয়ে আবার জমা হ্যাঁ। হয়ে থাকে। তো সেম ভাবে এখানে এই যে এখানে আমি যদি একটু ব্রাশ টুলটা নিয়ে যে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাই আর কি। আমি এখানে অনেক কিছু করলাম, আমি এখানে কি করলাম, আমার এগুলো সব, আমার প্রত্যেকটা ক্লিক কিন্তু আমার এখানে কিন্তু রেকর্ড হয়ে আছে। তো এটা কিভাবে, এটা এই যে আমাদের এই যে প্ল্যান যে বারটা আছে, এখানে যদি দেখেন এটা কি হিস্টোরি, এখানে যদি ক্লিক করি, আমি এটাকে একটু বড় করি, এই যে এখানে আমি যতগুলো ক্লিক করছি সবগুলো ক্লিক আমার এখানে চলে আসছে। এখন আমি যদি যে কোনো একটাতে আচ্ছা। যদি এসে যে আমি যদি ক্লিক করি, দেখছেন ওই জায়গায় চলে গেছে, যেখানে আমি হুম। আসছি ওই জায়গায় আসে চলে আসছে। ওই যে আমি পিছনে গেছি না, মানে কতক্ষণ আগে এই হ্যাঁ কাজ হ্যাঁ। করছিলাম, এটা এখানে চলে আসছে। এই যে আবার এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে, হ্যাঁ। তার মানে কি, মানে এখানে হচ্ছে আমরা যা যা কাজ সব আমাদের এখানে সব হিস্টোরি। হিস্টোরি আর কি হ্যাঁ, থাকে আর এখানে কি। এখানে হিস্টোরি রাখা চলো। বা দেখা গেছে অনেক সময় দেখা গেছে না, আমার এখানে এই সাদা এগুলো দরকার নাই, যে এগুলা কি এগুলো সবই কিসের, ব্রাশের। তো আমি ব্রাশ। ব্রাশ পর্যন্ত এখানে আসলাম, এই যে এটা আছে, জাস্ট এখানে ক্লিক করলে ওগুলা থাকবে না, ঠিক আছে। মানে একবারই সবাইকে চলে যাবে। বা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলেও কি চলে যাবে। তো আমরা এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে চাইলেও আমরা এটা এইভাবে করতে পারি, এই আর কি। আর হচ্ছে এখানে আর্টটা হচ্ছে আর্ট হিস্ট্রি, এটা কেন এটা কিল্লা দিছে এটা আমারও জানা নাই, এটা অত বেশি প্রয়োজন নাই। যাক, এবার এখানে আসেন, এই যে এটা একটু গুরুত্বপূর্ণ, ইরিজার টুল। একটা হচ্ছে ইরিজার টুল, আরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরিজার টুল, আরটা হচ্ছে ম্যাজিক ইরিজার টুল। এখন ইরিজার টুল বলতে কি, আমরা একটা ইমেজ নিয়ে আসি। ওই যে মোছা, মোছার মনে হয় এরকম নাকি? না, এটা হচ্ছে, আনতেছি, এটা কি আছে, এটা ফিল করেছি ইমেজ এখানে। আচ্ছা, আমরা এখানে এই ইমেজটা আনবো, যে ইমেজটাই আনি। আচ্ছা, এই ইমেজটাকে আমি এখানে কন্ট্রোল জে দিয়ে আমি একটা ডুপ্লিকেট করে নিলাম। এখন এইখানে যদি ইরিজার মানে কি, ইরিজার অর্থ কি, মানে রাবার, মানে এটা কি, তো আমরা রাবারে বোঝাই, মানে আর হ্যাঁ। কি আর কি মোছা। তো আমাদের এই জি। ইরেজার টুলে যে আমাদের ক্লিক করি, এটাকে আমরা এখানে একটু এটা আইটা অফ করে রাখি, এটাতে আসি। দেখেন আমি যেখানে ক্লিক করছি, কি করতেছে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সব রিমুভ করে সব দিতে। রিমুভ, না সব রিমুভ করে ফেলতেছে, ও ঠিক আছে। সব। মানে ওর ওর কাজ কি, ও হচ্ছে রাবার, ওর যেইভাবে দিব ওইভাবে কি করবো, সব রিমুভ করে ফেলবো, ঠিক আছে। এটা হচ্ছে কাজ, হচ্ছে এটা এইভাবে। দেন আবার এটাকে আইটা অফ করি। দেন এবার যদি আসি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল মানে কি, আমরা যদি একটু যদি করি ব্যাকগ্রাউন্ড এডিটর টু, এই যে এটা ছোট আছে, এটাকে আমি বড় করতেছি ব্রাশটা। ব্যাকগ্রাউন্ড মানে শুধু এটা শুধু এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে কি করবে, রিমুভ করবে। এখন আমি যদি এখানে রিমুভ করবো। ক্লিক করি, এই যে আস্তে আস্তে কি ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এই এই যে যাচ্ছে, মাথাটা কিন্তু রয়ে গেছে, হ্যাঁ। হুম হুম হুম। এর উপরে দিল কি এই মানে হইব সেম? হ্যাঁ,
মানে শুধু যে এটা ব্যাকগ্রাউন্ড, আমি শুধু ব্যাকগ্রাউন্ডে যে প্লাস যে আইকনটা আছে এটাকে শুধু এটার সাথে এটা এখানে এনে দিলে কি পুরো রিমুভ হয়ে যাচ্ছে। প্লাস আইকনের সাথে এই যে আমি প্লাস আইকনটা এটা উপরে রাখতেছি, সব রিমুভ করে নিচ্ছে। কিন্তু এই যে আমরা যে এখন তো যাক মোটামুটি রিমুভ করলাম, এখন মোটামুটি ওই ইরেজার টুল থেকে ভালো কাজ করছে, মানে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা আছে, কিন্তু আসলে কি পারফেক্ট কাজটা হয়েছে? না না। মানে পুরো মানে অগোছালো পুরা হজবরল হয়ে গেছে, ঠিক আছে? তো এখন হুম। আমরা এটাকে ডিলিট করে দিই, এটাকে আবার ডুপ্লিকেট করি। এখন আমরা কিভাবে, কারণ এই যে মেয়েটার যে এখানে চা খাচ্ছে, মেয়েটার এই যে চুলগুলা আছে, এখন আমরা তো এমনিতেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, কিন্তু এই যে এখন আমাদের এমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে যেন আমাদের চুল যেন কি থাকে, ঠিক থাকে, ঠিক আছে। চুলের পিছন থেকে ব্যাকগ্রাউন্ডগুলো চলে যাবে। কিন্তু আমরা এরকম একটা ছবি দেখি না, বিভিন্ন ব্যানার পোস্টারে কিন্তু হয়, হ্যাঁ হ্যাঁ, যখন যে একটা হেয়ার ব্যাকগ্রাউন্ড চুল যখন কাটে। একটা নায়ক নায়িকা থাকে বা ওদের আর পোস্টার হয় না, এখন যদি নায়িকা যদি পোস্টারে নায়িকা যদি ছবি যদি যদি আর চুলে যদি উঠে যদি আগে ইয়া হয় আগে চলে যায়, তাহলে আর হইলো আমার থেকে কিছু না না। না। তো কিভাবে এই একটা পারফেক্ট ইমেজকে এটার পুরো চুলের ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ করে একটা প্রফেশনাল একটা ইমেজে রাখা যায়, এখন এটা আমরা করব। তো এটা করতে গেলে এখন আমরা এখান থেকে আবার চলে আসবো এই লেয়ার টুলে, চলে আসবো, সরি এই পলিগন টুলে চলে আসবো। আমরা যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ওইভাবে করব। আমরা এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে আমরা জুম করব, জাস্ট আরও জুম করেন যেন পারফেক্ট হয়। তো আমরা এখান থেকে ক্লিক 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 করে এই পুরাটা কর্নার দিয়ে আমরা ঘুরবো। বাইরে যাওয়া যাবে না, মানে যে সবে ভিতরে ভিতরে ভিতর দিয়ে থাকতে হবে। এটা কি চুল? আর একটু যাই। আচ্ছা, এই যে এখান থেকে চুল আছে, আমরা চুলের থেকে এই যে বাইরে দিয়ে আমরা ক্লিক করে যাব। আচ্ছা। ঠিক আছে, এখন আবার এখান থেকে ক্লিক করে আবার আমরা বডিটার চারপাশে আমরা আবার কাজটা করে ফেলি, যে এখান দিয়ে কিছু আছে। ঠিক আছে, বোঝা গেছে? মানে আমরা যে চুল যে জায়গাটা আছে, চুলের জায়গা দিয়ে আমরা আগে কি করছি, ওটা আর কি, চারপাশে আর কি ওটা আর কি বাহিরে। ওটা আর কি সাইড দিয়ে গেছে, বাট চুলের এখানে আমরা এই বডির এখানে এইভাবে আসি নাই। বডিটাকে আমরা ঠিকমতো কাটবো, চুলের জায়গায় গেলে আমরা একটু দুধ দিয়ে মানে দুধ থেকে একটু আর কি আমরা কি করব, মাউসটাকে আমরা আস্তে আস্তে কাটবো। তো এখন যেটা করব, এটা এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থা আমরা চলে আসবো সিলেক্ট অ্যান্ড মার্কস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে চলে আসবো এই যে এখান থেকে। আচ্ছা, এক মিনিট। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? না, এই তো আছি আলহামদুলিল্লাহ ভালোই। ওই আমি ইয়েতে আছি, ক্লাসে আছি, হ্যাঁ, ক্লাস থেকে বাইরে তো কল দিচ্ছি, ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা। তো তারপরে আমরা যেটা করব, এই যে এখান থেকে এসে এখান থেকে ওভারলেতে আসেন, এখানে অনেকগুলো আছে, এখান থেকে আমি সবসময় এটা নিয়ে কাজ করি, ওভারলে। শর্টকাট কি বি? হ্যাঁ। বা বি বাই এটা এখান থেকে দিলে হবে, ঠিক আছে? এখন এটা দেওয়ার পর এখন আমরা যেটা করবো, এটাকে একটু জুম করব। এটা আমরা একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম করব। জুম করার পরে একটু খেয়াল করেন, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ। দেন আমরা এখান থেকে সেকেন্ড যে ব্রাশটা আছে, এই যে রিফাইন যে ব্রাশটা, এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে আমাদের ব্রাশটা কি এখন ছোট হয়ে আছে, এটাকে একটু বড় করব আমরা, এই যে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা বড় করব। এখন আমরা আমাদের কাজ শুরু করব, তা শুধু ক্লিক করে করে এই যে আমরা আস্তে আস্তে এটার পার দিয়ে আমরা ঘোরাবো।
ওকে, এখন কি আর কি চুল কি ঠিক আছে? এখন কি মনে হ্যাঁ, হয় যে আগে চুল আর কি ঠিক আছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে? এখন এখন তো আমরা ঠিক কিন্তু বলতেছে। এখান থেকে আমরা এখান থেকে অবজেক্ট অ্যারো এটা দিয়েন, তাহলে এটা একটা অ্যাডভান্স আর কি। ওকে, দেন আমরা এখান থেকে এসে এই যে আউটপুট সেটিং এখানে ক্লিক করলে এখান থেকে এই যে এটা কি ডি আমার এখন দেখাতে না থাকা। ডি কন্টেন্ট ডি কন্টেনমেন্ট কালার আমরা এখানে ক্লিক করব। ওকে, ডি কন্টেনমেন্ট কালার। হ্যাঁ এখান থেকে এসে দেন এখানে যে আছে এখানে নিউ লেয়ার মার্কস এটাই থাকুক, নো প্রবলেম। দেন আমরা এখান থেকে এটাকে ওকে দিব। এই যে এটা এখন এই যে এখন এটা আমাদের ইমেজটা চলে আসছে। এখন আমরা এখানে একটা এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেই, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেই, অলটা ব্যাক স্পেস, দেখছেন? ঠিক আছে। হুম। কিছু আচ্ছা, কাদের এখান দিয়ে মনে একটু হয়েছে নাকি? কিছু কিছু ইয়ে হবে, তবে এটা আরো সুন্দর হবে, বা এটা এটা এআই ইমেজ তো এই জন্য একটু আর কি ইয়ে হয়েছে, বাট আচ্ছা যদি আচ্ছা। আরো মানে এটা এটা হচ্ছে এআই আর কি জেনারেট করছে ইমেজ, ঠিক আছে। এছাড়া যদি আমরা আরো এআই ইমেজ মানে কি, এটা এআই তৈরি করছে এই ইমেজ হ্যাঁ নাকি? হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল কোনো মেয়ে না, এটা এআই। ও। এটা আমি আরো আগে একটা কাজের জন্য এটা তৈরি করছিলাম। তো এমনিতে যদি, কারণ এখানে যেভাবে মানে ব্যাকগ্রাউন্ডগুলা আরো অন্যান্য ইমেজ আমি যেভাবে দেখাইছি, যদি এইভাবে যদি পারফেক্টলি ভাবে করো তাহলে আরো আর কি সুন্দর হবে, ঠিক আছে। হয়তো এখানে আমি একটু তাড়াহুড়া করছি, যাই হোক ইয়ে হয়ে গেছে। তবে একটু মোটামুটি কিন্তু অনেকটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। যে হ্যাঁ। এখান দিয়ে হয়ে গেছে সুন্দর, জাস্ট এখান দিয়ে টুকটাক এখান দিয়ে এগুলো একটু ইয়ে করে দিলে হয়তো মানে হয়ে যাবে আর কি। তারপর আমরা আরেকটা ইমেজ আনি। এই যেগুলো দিলে এখন বুঝতে পারবে। আম, এই যে এরকমই তো। হুম হুম। আচ্ছা, এখান থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করি। আচ্ছা, শুধুমাত্র এখন আমরা শুধু একটা চুলটাই দেখাই, কারণ বাকিটা তো আর তো পারবেন নাকি, শুধু এখান হ্যাঁ থেকে হ্যাঁ। চুলটাই দেখে। আমরা তাহলে আচ্ছা, এটাকে আমরা এখান থেকে ডাবলকে থাকি, এটা দরকার নেই, কারণ এটাকে আমরা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে। ওকে, এটাকে অফ রাখি, এটাতে কাজ করি। দেন আমরা এটাকে এখান দিয়ে করে ফেলি। ওকে, তারপর এখন সিলেক্ট অ্যান্ড মার্কস। দেন এখান থেকে আমরা, হ্যাঁ এটা এখান থেকে আমরা তো কিছু আগে সিলেক্ট করছি না, এই জন্য এটা এখন চলে আসছে। তো এটাও আমাদের এই সেকেন্ডটাও সিলেক্ট করা আছে, এখন আমরা চুলের এই পাশ দিয়ে এখন আমরা এটাকে ঘোরাবো। এখন একটু ছেড়ে দিলে এখন আস্তে আস্তে সব চলে আসবে। যেখান দিয়ে একটু কন্ট্রোল এখান দিয়ে একটু বেশি হয়ে গেছে, এটাকে আমরা ছোট করি। যেখান দিয়ে কম আছে ওখান দিয়ে একটু আমরা ব্রাশটাকে ছোট করে ফেলবো। এটারও করবো, এখান দিয়ে কিছু রয়ে গেছে, এটাও ওকে। দেন এটাকে এখান দিয়ে ঠিক করি, ওকে। দেন এখান দিয়ে ক্লিক, এখান দিয়ে ক্লিক। দেন এটা আরো ছোট করি, এখান দিয়ে ক্লিক। এবার এখান দিয়ে ক্লিক, এখান দিয়ে ক্লিক, ওকে। এটাকেও ক্লিক করে ফেলি, বাদ। এবার আমরা এটাকে ধরি। ওকে, রিমুভ। একটু কেয়ারফুলি ভাবে রিমুভ করতে হবে, ঠিক আছে। শুধু একদম মানে পাইছি মামা দেখাইছে এবার শুরু করে গদ বাদায়, একটু ধীরে সুস্থে সিস্টেম বুঝতে হবে। ওকে, ওকে।
ওকে, এখন মোটামুটি অনেকটাই ঠিক লাগতেছে না? জি আচ্ছা, জি। এবার আমরা এখান থেকে এটাতে চলে আসি, কালার ডকুমেন্ট ওকে, দেন এখান থেকে ওকে, এই যে ঠিক আছে। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই, আবার এটা পিছনে আমরা এটা, এখন কি ঠিক আছে? এখন এখন আগেরটার থেকে ভালো না? হ্যাঁ। তো আর কি ওটা, ওটা আর কি কিছু কিছু ইমেজ হিসাবে তখন দেখা যায় এটা প্রবলেম হয়। তবে বেশিরভাগই আপনি যদি ভালোভাবে, যদি ভালোভাবে যদি আর কি করতে পারেন তাহলে কাজ ভালো হবে, ঠিক আছে। এইভাবেই মূলত এটাই, এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হেয়ার, আজকের যে ক্লাসটা আছে এটা হচ্ছে কি হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভের কিন্তু ক্লাস। তো হেয়ার, কিভাবে হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় এটাই মূলত আমাদের মূল আজকের যে ক্লাসের টপিক। আর এটা আপনার কাজ করার ক্ষেত্রে সব সময় এরকম লাগবেই, এরকম কাজ আপনার আসবে। আপনি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করলে, একটা মডেল নিলেই তো তখন একটা মডেলের কি লাগবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, চুল থাকলে এগুলো সবসময় লাগবেই, এগুলো লাগবেই। তো একটু ভালোভাবে কাজ করতে হবে, কেয়ারফুলি ভাবে। বোঝা গেছে? এখন কি আর কি পারা যাবে? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর বেশি ইয়ে করা নেই, আজকে এতটুকু পর্যন্ত করাই। আমি এগুলোর কিছু ইমেজ